জীবনের বদলা কি ফ্ল্যাট হয়? শহীদ হাদির জীবনের দাম কি ১ কোটি টাকা বা ফ্ল্যাটের একটা চাবি? যমুনায় প্রধান উপদেষ্টার মুখোমুখি দাঁড়িয়ে হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা যা বললেন, তাতে এবার প্রশাসনের ভিত কেঁপে উঠল। একদিকে ইনকিলাব মঞ্চের ভাইবোনদের ওপর হামলা, অন্যদিকে খুনিদের বাঁচানোর নীল নকশা। প্রশাসনে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের মুখোশ টেনে ছিঁড়লেন এই বীর কন্যা। ডক্টর ইউনূসকে মুখের ওপর কি জবাব দিয়ে আসলেন তেজস্বী এই নারী? কেন তিনি বললেন বিচার না পেলে হাদির ছেলে ফিরনাস কিছুই গ্রহণ করবে না? ভারতের দালালি আর ঘরের ভেতর লুকিয়ে থাকা গোপন সত্যদের আজ পর্দা ফাঁস হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের সত্যটা অনেক বেশি তিক্ত। শরীফ ওসমান হাদি, এই নামটা শুনলে দিল্লির মসনদে আজও কাঁপন ধরে। কারণ হাদি কেবল একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের সার্বভৌমত্বের পাহারাদার। যখন এই দেশের আকাশ বাতাস ভারতের আধিপত্যবাদে ভারী হয়ে উঠেছিল, যখন সীমান্তের কাঁটাতারে আমাদের ভাইদের নিষ্প্রাণ দেহ ঝুলে থাকত, তখন হাদি গর্জে উঠেছিলেন। তিনি লড়াই করেছিলেন সেই অপশক্তির বিরুদ্ধে যারা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। তার বক্তৃতা বক্তব্যে, মিছিলে মিটিংয়ে ছিল দিল্লির দাদাগিরির বিরুদ্ধে হুঙ্কার। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রথম সারির যোদ্ধা তিনি। আপনারা জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন 12ই ডিসেম্বর তাকে টার্গেট করা হয়। তাকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে গুলি করে ছাত্রলীগের চিহ্নিত অপরাধী ফয়সাল। কিন্তু কেন হাদিকেই শেষ করে দেওয়া হলো? কারণ ফ্যাসিবাদের দোসররা জানত, হাদির মতো তরুণ রাজনীতিবিদরা বেঁচে থাকলে বাংলাদেশ আর দিল্লির গোলামি করবে না। তাই তাকে গুলি করে সরিয়ে দেওয়ার মানে হল প্রতিরোধের একটা শক্ত দেওয়াল ভেঙে দেওয়া। কিন্তু আজ প্রশ্ন জাগে, হাদির মাথায় গুলি ছোড়া সেই অস্ত্রধারীরা এখন কোথায়? কেন এখনও প্রশাসন তাদের টিকিটই ছুঁতে পারছে না? জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, পুলিশ আর গোয়েন্দা সংস্থা এখনও কি তবে সেই পুরনো প্রভুদের ইশারায় চলছে? হাদির চলে যাওয়ার প্রায় 2 মাসেও মূল অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। স্বামীর অকাল মৃত্যুর বিচার চেয়ে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিস্তারিত বর্ণনা দিয়ে হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা গতকাল মঙ্গলবার ফেসবুকে পোস্ট দিয়েছেন। গতকাল 10 ফেব্রুয়ারি দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাক পড়েছিল হাদির স্ত্রী রাবেয়া শম্পা এবং ছোট্ট ফিরনাসের। উদ্দেশ্য ছিল লালমাটিয়ার ফ্ল্যাটের চাবি আর দলিল হস্তান্তর। কিন্তু সেখানে গিয়ে শম্পা যা করেছেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তিনি কেবল চাবি নিতে যাননি, তিনি গিয়েছেন হিসাব চাইতে। ডক্টর ইউনূস যখন ফিরনাসের ভবিষ্যতের কথা বলছিলেন, তখন শম্পা সরাসরি প্রশ্ন করেছেন, আপনি কি আমার স্বামীর বিচারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন? না হলে আমার ফিরনাস কিছুই গ্রহণ করবে না। চিন্তা করুন, একজন নারীর সাহস। একদিকে সরকারের অফার করা কোটি টাকার ফ্ল্যাট, অন্যদিকে স্বামীর রক্তের প্রতি সততা। তিনি বুঝিয়ে দিয়েছেন, বাংলার মুসলিম নারী মাথা নত করতে জানে না। ডক্টর ইউনূস তাকে আশ্বস্ত করেছেন যে তিনি জাতিসংঘকে সাথে নিয়ে আন্তর্জাতিকভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত করবেন। আমরা দেখতে চাই, এই আশ্বাস কি কেবল মুখের কথা, নাকি সত্যিই দিল্লির ওপর চাপ সৃষ্টি করার ক্ষমতা এই সরকারের আছে? তবে শেষ পর্যন্ত বিচারের আশ্বাস পেয়ে ফ্ল্যাটের চাবি গ্রহণ করেছেন ওসমান হাদির স্ত্রী। এসব কিছুই ফেসবুক পোস্টে জনগণের উদ্দেশ্যে খোলাখুলি জানিয়েছেন তিনি। এছাড়া তিনি আরও লেখেন, আমার জীবন, চাকরি এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করাতে আমি বলে দিয়েছি যে আমি আমার নিজের যোগ্যতা দিয়ে জব নিব। আপনি ফিরনাস জন্যে করেছেন, অনেক শুকরিয়া। বাঙালি মুসলিম নারীর এই তেজ দেখে ডক্টর ইউনূস কি অবাক হননি? আমাদের মনে রাখতে হবে, হাদির মৃত্যু কেবল একটি সাধারণ ক্রাইম নয়, এটি ছিল একটি আদর্শকে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা। হাদি যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন, তা ছিল শোষণ মুক্ত এবং পর নির্ভরশীলতা মুক্ত এক সার্বভৌম রাষ্ট্র। তিনি মুসলিম উম্মাহার ঐক্য এবং জাতীয় সংহতির কথা বলতেন। যারা ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা প্রতিবেশী ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চালাতে চায়, তাদের কাছে হাদির এই কণ্ঠস্বর ছিল মূর্তিমান আতঙ্ক। জুলাই অভ্যুত্থানের চেতনায় হাদি ইনকিলাব মঞ্চ গঠন করেছিলেন। তার চির বিদায়ের পর তরুণ প্রজন্মের যারা ইনকিলাব মঞ্চ ধরে রেখেছে, তারা হাদির সেই হার না মানা মানসিকতা থেকেই শক্তি পাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল, যখন এই সাহসী তরুণরা রাজপথে হাদির বিচারের দাবি তুলছে, তখনই তাদের ওপর অতর্কিত হামলা চালানো হচ্ছে।
জাতিসংঘের অধীনে হাদির মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে 5ই ফেব্রুয়ারি থেকে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি শুরু হয়। পরদিন রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় তাদের মিছিলে পুলিশের বাধা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। এই সংঘর্ষে জাবের সহ সংগঠনটির কয়েকজন শীর্ষ নেতা আহত হন। কিন্তু এই হামলাওয়াররা কারা? এরা কি একই শক্তি নয় যারা 5ই আগস্টের পর ভোল পাল্টে আবার প্রশাসনে জেকে বসেছে? ইনকিলাব মঞ্চ সরাসরি ফ্যাসিবাদী শক্তির দিকে আঙুল তুলেছে। আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়েছে অভিযোগ জানিয়ে তারা ফেসবুকে পোস্ট করে সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পার ফেসবুক স্ট্যাটাসেও এমন কথাই বলা হয়েছে। তিনি লিখেছেন, ডক্টর মুহাম্মদ ইউনুস স্যার আজকে তার বাসভবনে ফিরনাসকে এবং আমাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য ডেকেছিলেন 12টায়। সেই আশা হলো মাঝখানে আমার ইনকিলাবের ভাই বোনদেরকে নির্যাতনের শিকার হতে হলো। এতে স্পষ্ট বোঝা যায় এক পক্ষ এখনও সরকারের মধ্যে যারা হাসিনার দোসর। রাবেয়া শম্পা যখন বলেন আমার স্বামী কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি, তখন তিনি আসলে কোটি কোটি মানুষের মনের কথাই বলেন। হাদির শাহাদাত বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে একজন হাদি তৈরি করেছে। আজ যারা ভাবছেন হাদিকে সরিয়ে দিয়ে আধিপত্যবাদের পথ পরিষ্কার করবেন, তারা ভুল করছেন। হাদির রক্ত আজ তৌহিদি জনতার ধমনীতে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই জাগরণ রুখতে এমন শক্তি কারও নেই। হাদির লড়াই ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, আর এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হবে সত্যের। ডক্টর ইউনুস, আপনি কি জানেন আপনার নাকের ডগায় বসে কারা ষড়যন্ত্রের জাল বুনছে? একদিকে যখন আপনি হাদির ছেলের দায়িত্ব নিতে চাইছেন, অন্যদিকে হাদির মৃত্যুর বিচারের দাবিতে চলমান আন্দোলন দমন করে ইনকিলাব মঞ্চের মেরুদণ্ড ভাঙার চেষ্টা চলছে। কিন্তু এখনকার সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা এটাই যে তেজস্বী রাবেয়া ইসলাম শম্পা আজ প্রমাণ করেছেন হাদির রক্ত কোনো পণ্যের নাম নয় যে ফ্ল্যাট দিয়ে কিনে নেওয়া যাবে। তিনি বুঝিয়ে দিয়েছেন এই লড়াই এখন আর শুধু একটি পরিবারের নয়, এটি প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের মর্যাদার লড়াই। প্রশাসন যদি অবিলম্বে খুনিদের বিচার নিশ্চিত না করে, তাহলে হাদির ভেজা এই মাটি নতুন করে ইনকিলাবের জন্ম দেবে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এক পক্ষ চাইছে সান্ত্বনা পুরস্কার দিয়ে হাদির পরিবারকে সন্তুষ্ট রাখতে, যেন তারা বিচারের দাবি থেকে সরে আসে। কিন্তু তারা বাংলার মা বোনদের আত্মমর্যাদা সম্পর্কে জানে না। প্রশাসন যদি মনে করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে খুনিদের পার করে দেবে, তাহলে তারা বড় ভুল করছে। জনতা আজ সতর্ক। হাদির প্রতি তাদের প্রচণ্ড ভালোবাসা প্রমাণিত হয়েছে হাদির জানাজায়। শহীদ শরীফ ওসমান হাদির জানাজা ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম এবং আবেগমগ্ন একটা জমায়েত। এই জানাজার মাধ্যমে সাধারণ মানুষের ক্ষোভ এবং হাদির প্রতি ভালোবাসার একটি বহিঃপ্রকাশ ঘটেছিল। হাদির জানাজা অনুষ্ঠিত হয় গত বছরের 20 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ অংশ নেন। রাজনৈতিক নেতা, আলেম ওলামা, শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকরা এতে সামিল হন। এটি কেবল একটি জানাজা নয়, বরং আধিপত্যবাদ বিরোধী একটি বিশাল মৌন মিছিলে পরিণত হয়। এই মিছিল আজও জাগ্রত। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ, সবখানে আজ প্রশ্ন উঠছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে তারা হাদিদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতা উপভোগ করেছে। সেই রক্তের সাথে বেইমানি করলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। যদি রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা ব্যর্থ হয়, তাহলে এদেশের মানুষ নিজেদের হাতে বিচার তুলে নিতে বাধ্য হবে। প্রশাসনের ভিতর লুকিয়ে থাকা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের আজই চিহ্নিত করে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ আর কোনো আপোষ চায় না। তারা চায় ন্যায় বিচার এবং দিল্লির দাসত্ব থেকে চির মুক্তি। মনে রাখবেন, হাদি কেবল একটি ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন উম্মাহার চেতনার এক নাম। যারা মনে করছেন টাকা দিয়ে শহীদের রক্ত কেনা যায়, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা শহীদ শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেব না। দিল্লির আধিপত্যবাদ ভেঙে চুরমার হবেই ইনশাআল্লাহ। হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা আজ যে সাহসিকতা দেখিয়েছেন, তা পুরো বাংলাদেশের মানুষের জন্য প্রেরণা। আমরা বিচারের অপেক্ষায় রইলাম।